হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। BCS 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাংলা সাহিত্য লেকচার 2, যেখানে রয়েছে অনুবাদ সাহিত্য। তো চলুন আমরা দেখে নিই আজকে অনুবাদ সাহিত্য এবং তাদের লেখক এবং সেই অনুবাদ সাহিত্যগুলোর মূল গ্রন্থগুলোর নাম কি সেগুলো আমরা শিখি। অনুবাদ গ্রন্থের নাম রামায়ণ, যেটির কয়েকজন লেখক রয়েছে যারা হচ্ছেন কৃত্তিবাস, চন্দ্রাবতী, অদ্ভুতাচার্য, দ্বিজগঙ্গা নারায়ণ, ঘনশ্যাম দাস, দ্বিজলক্ষণ, রামশঙ্কর, কৈলাস বসু। কাশিরাম দাস মহাভারতের রচয়িতা। আরও রয়েছেন কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, সঞ্চয়, রামচন্দ্র, নিত্যনন্দন ঘোষ, তারাও মহাভারত নিয়ে লিখেছেন। মূল গ্রন্থ মহাভারত, ব্যাসদেব, দ্বৈপায়ন কৃষ্ণ। বিদ্যাসুন্দর ঘটনাকে অবলম্বন করে লিখেছেন দ্বিজশ্রীধর, সাবিরিদ খান, তারাও লিখেছেন। এবং এটির মূল গ্রন্থ হচ্ছে বিদ্যাসুন্দরম বররুচিকৃত। নবীবংশ লিখেছেন সৈয়দ সুলতান, যার মূল গ্রন্থ হচ্ছে কিসাসুল আম্বিয়া সম্বলারা। ইউসুফ জুলেখা লিখেছেন শাহ মুহাম্মদ সগীর। আব্দুল হাকিম এবং ফরিদ গরিবুল্লাহ ওনারাও এই ঘটনাটি নিয়ে অনুবাদ লিখেছেন। মূল গ্রন্থ ইউসুফ ওয়া জুলাইখা জামি। লাইলি মজনু দৌলত উদির বাহারাম খা, যার মূল গ্রন্থ হচ্ছে লাইলা ওয়া মজনুন নিজামি। পদ্মাবতীর লেখক মহাকবি আলাওল, যার মূল গ্রন্থের নাম পদুমাবত। সতী ময়না লোরচন্দ্রানী লিখেছেন কাজী দৌলত এবং মহাকবি আলাওল, যার মূল গ্রন্থ হচ্ছে মালিক মোহাম্মদ জাইসি ময়নাসত সাধন। সপ্তপয়কর সিকান্দারনামা লেখক মহাকবি আলাওল। সপ্তপয়কর সিকান্দারনামা নিজামি, এটি হচ্ছে মূল গ্রন্থ। অনুবাদ গ্রন্থ মধুমালতী, যা লিখেছেন মোহাম্মদ কবির, সৈয়দ হামজা, মোহাম্মদ চুহর, শাকের মোহাম্মদ, তারাও অনুবাদ গ্রন্থ লিখেছেন, যার মূল গ্রন্থ হচ্ছে মধুমালত মানঝনকৃত। চলুন আমরা দেখতে গুরুত্বপূর্ণ অনুবাদ গ্রন্থের তথ্যসমূহ যা বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আসার সম্ভাবনা রয়েছে। যে সকল অনুবাদ গ্রন্থ থেকে তথ্য আসার সম্ভাবনা থাকে, চলুন আমরা কিছু তথ্য সেগুলো সম্বন্ধে জেনে নিই। তো প্রথমেই রয়েছে মহাভারত। আজ হতে অন্তত 2500 বছর পূর্বে সংস্কৃত ভাষায় মহাভারত রচিত হয়। এটি 18 খণ্ডে রচিত এবং এর শ্লোক সংখ্যা 85,000। মহাভারতের মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন বেদের ব্যাখ্যা করেছিলেন বলে তার অপর নাম বেদব্যাস। ষোড়শ থেকে সুদূর চট্টগ্রামে পরাগল খানের নির্দেশে কবীন্দ্র পরমেশ্বর মহাভারত রচনা করেন। তার মহাভারত পরাগলি মহাভারত নামে পরিচিত হয়। শ্রীকর নন্দী অনুদিত কাব্য পৃষ্ঠপোষকের নাম অনুসারে ছুটিখানি মহাভারত নামে চিহ্নিত হয়ে থাকে। 17 শতকের কবি কাশিরাম দাস হলেন মহাভারতের বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক। কাশিরাম দাসের মহাভারতের দুটি বিখ্যাত পঙ্ক্তি হল মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস বনে শোনে পুণ্যবান। এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে তথ্যগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে মহাভারতের লেখক কে এবং এটা কোন ভাষায় লেখা। তো উত্তর হচ্ছে মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন বা ব্যাসদেব, আর এটা সংস্কৃত ভাষায় লেখা। মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। মহাভারতের জনপ্রিয় প্রাঞ্জল অনুবাদটি কাশিরাম দাসের। দ্রৌপদী কে? দ্রৌপদী হচ্ছেন মহাভারতের 5 ভাইয়ের একক স্ত্রী। তারপরে দ্বিতীয় যে অনুবাদ গ্রন্থটি রয়েছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রামায়ণ। খ্রিস্টপূর্ব 4th শতকের সংস্কৃত ভাষায় রামায়ণ রচিত হয়। রাম রচিত অবলম্বনে বাল্মীকি সংস্কৃত ভাষায় প্রথম রামায়ণ রচনা করে। বাল্মীকির মূল নাম দস্যু রত্নাকর। বাল্মীক মানে হলো উইপোকা। দস্যু রত্নাকর উইপোকার ঢিবির ওপর বসে রাম নামের তপস্যা করেন বলে তার নাম বাল্মীকি।
রামায়ণের প্রথম অনুবাদ 15 শতকের কবি কৃত্তিবাস ওঝা। তিনি হলেন প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক। 17 শতকের কবি চন্দ্রাবতী 1550 থেকে 1600 সালে রামায়ণ অনুবাদ করেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। চন্দ্রাবতী হলেন মনসামঙ্গলের কবি দ্বিজবংশী দাসের বিদুষী কন্যা। তো এখানে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, যেটি হচ্ছে চন্দ্রাবতী হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি। প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতী, তিনি রামায়ণ অনুবাদ করেছিলেন 1550 থেকে 1600 সালের মধ্যবর্তী সময়। তো এখান থেকে যে তথ্যগুলো প্রশ্ন হিসেবে আসে সেগুলো হচ্ছে রামায়ণ কোন ভাষার কাব্য এবং এর কবি কে। তো রামায়ণ সংস্কৃত ভাষার কাব্য এবং এর কবি হচ্ছে বাল্মীকি। বাল্মীকি শব্দের অর্থ কি এবং তার আসল নাম কি? বাল্মীকি শব্দের আসল অর্থ হচ্ছে উই পোকার ঢিবি, আর তার আসল নাম হচ্ছে রত্নাকর। রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। আর রামায়ণের একজন মহিলা কবি রামায়ণ লিখেছেন, তার নাম চন্দ্রাবতী। তিনি বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি। মহিলা রামায়ণকার বলা হয় চন্দ্রাবতীকে। চন্দ্রাবতীর পিতার নাম দ্বিজবংশী দাস, যিনি মনসামঙ্গলের কবি। তারপরে রয়েছে ভাগবত। হিন্দু ধর্মের এই পবিত্র ধর্মগ্রন্থটি বাংলায় অনুবাদ করেন মালাধর বসু। এজন্য তিনি বাদশাহ রুকনুদ্দিন বরবক শাহের কাছ থেকে গুণরাজ খান উপাধি লাভ করেন। তার ভগবতের নাম শ্রীকৃষ্ণ বিজয়। তো শ্রীকৃষ্ণ বিজয় কার রচিত এবং কাব্যের নাম? শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসুর রচিত এবং এর মূল গ্রন্থটি হচ্ছে ভগবত, যেটি বাংলায় মালাধর বসু লেখেন বা অনুবাদ করেন এবং সেটির নাম দেন শ্রীকৃষ্ণ বিজয়। মালাধর বসুর উপাধি ছিল গুণরাজ খান, যেটি দিয়েছেন বাদশাহ রুকনুদ্দিন বরবক শাহ। তারপরে রয়েছে কোরআন শরীফ। কোরআন শরীফের প্রথম অনুবাদক হলেন ভাই গিরিশচন্দ্র সেন, যিনি একজন হিন্দু ব্যক্তি ছিলেন। তিনি মুসলমানদের পবিত্র কোরআন শরীফ তিনি অনুবাদ করেছিলেন। তিনি 1886 সালে কোরআন শরীফ অনুবাদ করেন। কোরআন শরীফ অনুবাদ ছাড়াও তিনি তাপসমালা রচনা করেন তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে। গিরিশচন্দ্র সেনের উপাধি হলো ভাই। তার বাড়ি ছিল নরসিংদী জেলায়। তিনি ছিলেন ব্রাহ্ম ধর্মের অনুসারী। আশা করি তথ্যগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক দিন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান, ভিডিওগুলো শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।